পরবর্তীতে অনেকে ডিমান্ড থাকে। আহ আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। আহ আমাদের সেমিনারে 3টা পার্ট থাকে, তো আমি প্রথমে একটু বলে নিই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথম দিকে হচ্ছে আমরা কোম্পানির একটা ওভারভিউ দিব, তারপরে হচ্ছে যে আমরা আমাদের যিনি আজকে গেস্ট স্পিকার স্যার আপনাদেরকে কোর্সের কন্টেন্ট এবং এর প্রসপেক্টাস নিয়ে কথা বলবেন। ফাইনালি হচ্ছে যে আমরা আপনাদের থেকে একটা কোশ্চেন্স গুলা নিব আর কি, কোশ্চেন সেশন থাকবে। তো সেখানে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। তো আমরা একটু রিকোয়েস্ট করবো যে আপনার প্রশ্নগুলো একটু আপনার রিজার্ভ করবেন। যখন আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব তখন যদি একটু প্রশ্ন করেন। তো আমরা শুরু করছি। আশা করতেছি সবাই স্ক্রিনটাও দেখতে পাচ্ছেন। তো ওয়েলকাম টু বিবিকেকে গ্লোবাল, আমাদের আজকে ক্যারিয়ার কনফারেন্সে আপনাদেরকে স্বাগতম। প্রথমে আমরা একটু কোম্পানির ওভারভিউ দিচ্ছি। এখানে আমরা হচ্ছে যাতে আপনার আমাদের সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা হয়, অ্যাবাউট, হোয়াই, সার্ভিস এবং কন্ট্যাক্ট নিয়ে কথা বলবো। তো অ্যাবাউট কোম্পানিতে যদি আমরা বলি, আমাদের কোম্পানির নেম হচ্ছে বিবিকেকে গ্লোবাল, আন্ডার দ্য লিডারশিপ প্রফেসর নায়েব রহমান পিএইচডি। স্যার একজন স্কলার এবং ইন্ডাস্ট্রি এক্সপার্ট। পরে আমি স্যারের সম্পর্কে আপনাদের ব্রিফ দেব। তো আমাদের কোম্পানির যে কাজগুলো সেটা একটু বলি। আমরা 5টা ডোমেইনে কাজ করি। 1 নম্বর হচ্ছে রিসার্চ, 2 নম্বর হচ্ছে ট্রেনিং, ইন্ডাস্ট্রি সলিউশনস, জব প্লেসমেন্ট এবং হচ্ছে ইমিগ্রেশন। এই 5টা সেগমেন্টে আমাদের কাজ হয়। এখন রিসার্চ এবং ইন্ডাস্ট্রি সলিউশনে হচ্ছে মূলত আমাদের যারা স্কলাররা আছেন, প্রফেসররা আছেন এবং বিভিন্ন যারা রিসার্চ বেসড জবে আছেন, যেমন মেডিকেল প্রফেশন, অন্যান্য প্রফেশনে, তারা হচ্ছে যে বিভিন্ন রিসার্চ বেসড কাজগুলো করে থাকেন। এছাড়া হচ্ছে আমাদের আইটির ক্ষেত্রে হচ্ছে যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির ইনোভেটিভ সলিউশন গুলো দিয়ে থাকি তাদের ডিমান্ড অনুযায়ী। তো এখানে জব ওপেনিং ও তৈরি হয় এটার মাধ্যমে। এখানে আমাদের যারা আপনাদের এখানকে ট্রেন এখান থেকেও পিক করা হয়, অর্থাৎ এখানে এক্সপার্টরা সমন্বয়ে একটা টিম যারা ইন্ডাস্ট্রি সলিউশনের জন্য আমরা কাজ করে থাকেন। এরপরে যদি আমরা বলি যে ট্রেনিং, ট্রেনিং হচ্ছে আমাদের আরেকটা কোর ভেঞ্চার। আমরা গ্লোবালি ট্রেনিং প্রদান করে থাকি। তো এখানে মূলত যেগুলো হাই স্যালারাইড, প্রফেশনাল গ্রোথ অনেক ভালো এবং কন্টেম্পোরারি, সেই ধরনের সাধারণত, যদিও আইটি বেসড, এছাড়াও আমাদের অনেক ধরনের ট্রেনিং আছে। তার আমরা আমাদের ওয়েবসাইট www.bbkkglobal.com এটা ভিজিট করলে এখানে আপনারা দেখতে পাবেন সিরিজ অফ কোর্সেস আর দেয়ার। তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন। আর এছাড়া আমাদের যেমন বলি যে আমি কয়েকটা কোর্সের যেগুলো বলি, যেগুলো চলছে, এআই, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, সফটওয়্যার টেস্টিং, ক্লাউড কম্পিউটিং, রোবোটিক্স, ডিজিটাল মার্কেটিং, ডেভেলপমেন্টের মধ্যে সফট অ্যাপস এবং ওয়েবস বুথ ডেভেলপমেন্ট আমাদের এখানে চলমান আছে। পরে কথা বলছি, সরি। তো আমাদের এরপর হচ্ছে জব প্লেসমেন্ট। জব প্লেসমেন্টের মধ্যে আমরা যদি বলি আমাদের নিজেদের আপওয়ার্ক এজেন্সি, তো সেখানে আপনাদেরকে অনবোর্ডিং করার চেষ্টা করি আমরা ট্যালেন্টদের। এছাড়া হচ্ছে আপনারা যারা আমাদের পার্টনার কোম্পানিজ গুলো আছে, সেখানে আপনাদের সিভি ফরওয়ার্ডিং, ইন্টারভিউ, বিভিন্ন রকম সেগমেন্টে আমরা আপনাদেরকে জবে অ্যাসিস্ট করার চেষ্টা করি। এছাড়া রেজুমে বিল্ডিং, প্রোফাইল ক্রিয়েশন, বিভিন্নভাবে আমরা আপনাদেরকে চেষ্টা করি। ওকে, তারপরে হচ্ছে যদি কেউ নতুন দেশে ক্যারিয়ার করতে চান, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের ইমিগ্রেশন ফ্যাসিলিটিজ এর মধ্যে আমরা 100% ওপেন থেকে, মূলত ট্রান্সপারেন্ট, যেটা বলা যায় যে সবকিছুই আপনাদের কন্ট্রোলে রেখে লেজিটিমেট যে কস্টিং, সেই কস্টিং এ আমরা হচ্ছে যে ইমিগ্রেশন সার্ভিস গুলো প্রোভাইড করে থাকি। সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যারা স্কলাররা, প্রফেসররা আছেন, অনেক সময় যারা বাংলাদেশি স্টুডেন্ট হিসাবে ইউএস ইউনিভার্সিটি গুলাতে সাধারণত যদি আপনারা অ্যাপ্লাই করেন, জিএশিপ, টিএশিপ, এটা অনেক জানেন, এগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে ফান্ডিং এর অ্যারেঞ্জমেন্ট করতে পারেন, টিউশন ফি রিকভারি। তো এই সব বিষয়েও হেল্প করা হয়। এছাড়া আপনারা যারা সার্টিফিকেট গুলো নিচ্ছেন, এদের রিকমেন্ডেশন অনেকটা হেল্প করে জব পাইতে। কারণ এখানে ইন্টারভিউ কল পাওয়াটা একটা ইম্পর্টেন্ট। এখানে 50-50 চান্স থাকে আপনার জব পাওয়ার। বাকিটা আপনার স্কিলের উপরে ম্যাটার করে অ্যাব্রোডের ক্ষেত্রে। তো আমরা আপনাদের এই জার্নিতে অ্যাসিস্ট করি নামে মাত্র একটা সার্ভিস চার্জ
যে এটা প্রোফাইল টু প্রোফাইল ভ্যারি করে, জন্য বলতেছি না। এখানে হচ্ছে আমাদের অফিস অ্যাড্রেস, ইউএসএ তে হচ্ছে টেক্সাসে আমাদের, এবং হচ্ছে অ্যারিজোনা, দুইটা স্টেটে। তো আমাদের এখানে ইউএস এর অ্যাড্রেস দেওয়া আছে। আর বাংলাদেশ হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড সংলগ্ন, বাস স্ট্যান্ড থেকে একটু মানে নর্থে, শিয়া মসজিদ সংলগ্ন, র্যাব 2 অফিসের অপোজিটে। এখানে আমাদের হচ্ছে যে কন্ট্যাক্ট দেওয়া আছে, আপনারা স্ক্রিনশট রাখতে পারেন যারা পরবর্তী ভিজিট করতে চান। এখানে আমি একটু এখন হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সম্পর্কে যদি একটু বলি। আমরা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সাউন্ড ঠিক আছে? একজন একটু বল। ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে। ওকে, ওকে। Thank you. তো প্রেসিডেন্ট স্যারের নাম হচ্ছে প্রফেসর নাইম রহমান, পিএইচডি। স্যার পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগনে থেকে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি বিগ ডেটা অ্যাডাপ্টেশনের উপরে। এরপরে পোর্টল্যান্ড স্টেট ইউনিভার্সিটি অরিগন থেকে এমএস সিস্টেম সায়েন্স মডেলিং এবং সিমুলেশনে। রাইট স্টেট ইউনিভার্সিটি থেকে এমবিএ, এটা অহিও ডেটাউন। তো স্যারের কর্পোরেট জার্নির মধ্যে স্যার মূলত ইন্টেল, আপনারা জানেন প্রযুক্তি জায়ান্ট ইন্টেলের সাথে প্রায় 24 বছর যাবত আছেন সিনিয়র এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সায়েন্টিস্ট। এছাড়া স্যার অথর, মানে রাইটিং এবং হচ্ছে যে রিসার্চ সায়েন্টিস্ট, যার কারণে তার অনেক পাবলিকেশনস আছে। ইউনিভার্সিটি গুলোর সাথে স্যার কানেক্টেড, প্রায় 7টা ইউনিভার্সিটির সাথে আপনি সাইমultaneously একজন প্রফেসর হিসেবে আছেন ডেটা সায়েন্স এবং অ্যানালাইটিক্স ডিপার্টমেন্টে। তো এর মধ্যে হচ্ছে ইউনিভার্সিটি অফ অ্যারিজোনা, নর্থ ইস্টার্ন ইউনিভার্সিটি কলেজ অফ প্রফেশনালস, তারপরে হচ্ছে রেজিস ইউনিভার্সিটি, পার্ডি ইউনিভার্সিটি, রুজভেল্ট ইউনিভার্সিটি, এগুলোতে নতুন যুক্ত হয়েছেন। রুজভেল্ট ইউনিভার্সিটি, এরপর হচ্ছে ইলিনয়েস আরবানা শ্যাম্পেইন, এরপর সেন্ট লুইস ইউনিভার্সিটি, মিসিসিপি, মিসৌরি। তো স্যার এগুলোর সাথে একজন প্রফেসর হিসেবে আছেন ডেটা সায়েন্স এবং অ্যানালিটিক্স ডিপার্টমেন্টে। ভার্চুয়াল লেকচার এবং কারিকুলাম ডিজাইন থেকে শুরু করে সব ধরনের এইভাবে কানেক্টেড আর কি, মূলত ভার্চুয়ালি। তো এছাড়া আমাদের হচ্ছে যে রিসার্চ এবং পাবলিকেশনস এর মধ্যে যদি বলি, স্যার হচ্ছে যে ভলান্টারি কিছু টাস্ক আছে, যেমন IEEE, যারা ট্রিপলি বা সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট বা আইটি, তারা জানেন IEEE এটা ওয়ান অফ দ্য বিগেস্ট জার্নাল। 10+ ইয়ার্স যাবত স্যার রিভিউয়ার হিসেবে আছেন, অস্ট্রেলিয়ান জার্নালের রিভিউয়ার হিসেবে আছেন, আমেরিকান সোসাইটি ফর ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি রিভিউয়ার হিসেবে আছেন, এরপরে ইন্টারন্যাশনাল জার্নাল অফ বিজনেস ইন্টেলিজেন্স রিসার্চ রিভিউয়ার হিসেবে আছেন, ডিসিশন সিস্টেমস, যেটা আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বিভিন্ন রিসার্চের সাথে ভলান্টিয়ার হিসাবে, এডিটর হিসেবে আছেন। তো অনেক ইন্টারন্যাশনাল কনফারেন্স এডিট করেছেন, যেগুলোর মধ্যে ACIS, ECIS, ICIS, HICSS এর মতো গুরুত্বপূর্ণ। তো উই আর প্রাউড অফ হিম এজ এ বাংলাদেশি। তো এখানে আমাদের কিছু স্টুডেন্ট বা যারা আমাদের সার্ভিস নিয়েছেন একাডেমিক ভাবে বা কর্পোরেটে জব পেয়ে অথবা বিভিন্ন স্কলারশিপ উপকৃত হয়েছেন, তারা অনেক সময় আমাদের থ্যাঙ্কিং মেসেজ পাঠান। তো এখানে কিছু স্ক্রিনশট আপনাদের জন্য সুবিধার জন্য শেয়ার করা হলো, অনেকে জিজ্ঞাসা করেন ফিডব্যাক। তো এতক্ষণ আমি আসলে আপনাদের সাথে কথা বললাম। আমার নাম হচ্ছে খায়রুল ইসলাম, ইয়ার ইজ মি। তো আমি একটু বেশি লম্বা করব না। এখন আমাদের যে আজকে যে কোর্সের বিষয়, তো আজকে আমাদের যে গেস্ট এই কোর্সের আপনাদের সাথে থাকবেন, স্যার নাম হচ্ছে শেখ তারিকুল ইসলাম। স্যার হচ্ছে সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার, রেড হ্যাট হ্যাকার, এবং RACSA করা, MCSA করা সার্টিফাইড, এবং ব্যাংকিং এবং ব্যাংকিং সিকিউরিটির উপর তার বেশ স্পেশালি ব্যাংকিং এবং ফাইন্যান্স। কারণ উনি ওয়ার্ল্ড ব্যাংক ও বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ফিনটেক প্রতিষ্ঠানের সাথে দীর্ঘদিন বিভিন্ন প্রজেক্টেও কাজ করেছেন, এবং এখন ফুল টাইম প্রাইভেট ব্যাংকের সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে আছেন, আর গভর্নমেন্টের প্রজেক্টের সাথেও আছেন। তো ওনার মাস্টার্স মূলত হচ্ছে স্যার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে। তো আমি এছাড়াও আমাদের আরো ইনস্ট্রাক্টর এই কোর্সের সাথে যুক্ত হবেন, যেমন হচ্ছে যেমন MS রানা, উনি টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার। তো উনি ওএসসিপি সাইবার সিকিউরিটি একটা আপডেটেড মানে অ্যাডভান্স সার্টিফিকেশন, তো উনি সার্টিফাইড ECT, তারপরে WPTX করা আছেন। তারপরে আমাদের সকের জন্য আছেন SA শিহাবুদ্দিন স্যার, স্যার ম্যানেজার হিসেবে আছেন EIC লিমিটেডে সক অ্যানালিস্ট হিসেবে। তো স্যার আজকে অনুপস্থিত। তো পরে আমাদের আরো একজন থাকবেন জাহিদ হোসেন সাবিত, উনি কর্পোরেট প্রযুক্তির সিনিয়র কনসালটেন্ট সাইবার সিকিউরিটি। তো MSc PA CHA সার্টিফাইড হ্যাকার এবং RACSA MCSA করা। তো স্যারও জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমি আজকের যে সেমিনার আমাদের মূলত সার্টিফাইড ইথিক্যাল হ্যাকিং এবং সক অ্যানালাইসিস কম্বো। তো আপনারা মূলত এটার জন্য দাওয়াত পাচ্ছেন। তো এই জন্য আমি হচ্ছে এখন স্ক্রিন শেয়ারটা অফ করে দিব এবং স্যারকে বলবো।
হ্যাঁ ফেরুল ভাই, আপনি মানে অ্যালাউ না আর কি স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য, অ্যালাউ করে দেন। Maybe now it will work. আসসালামু আলাইকুম, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আজকে আমাদের সাইবার সিকিউরিটি ওয়েব সেমিনার কন্ডাক্টেড বাই, আমি থাকবো শেখ তরিকুল ইসলাম। আমি সিইএস, আরআইসিই, আরআইসিএসএ, এমসিএসএ সার্টিফাইড সাইবার অ্যান্ড ব্যাংকিং সিকিউরিটি স্পেশালিস্ট। বর্তমানে একটি ব্যাংকে আছি, কর্মরত আছি। এমএসসি ইন আইটি, আইআইটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। তো আমার প্রফেশনাল এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি আপনাদের সাথে, তাহলে ওয়ার্কিং অ্যাজ এ সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট বা প্রফেশনাল ইন এ রেপুটেড ব্যাংক, মোর দ্যান 7 years এক্সপিরিয়েন্স আইটি এবং সাইবার সিকিউরিটির উপরে। আমি মোর দ্যান 15 প্রজেক্ট কমপ্লিট করেছি ব্যাংক, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে। তো ট্রেনার হিসেবে যদি বলি, আমি আইসিটি ডিভিশনের ওয়ার্ল্ড ব্যাংক ফান্ডেড একটা ফান্ডেড ট্রেনার হিসেবে আছি। এছাড়াও কেসাই ডাটা রিসার্চ, বিবিকেকে গ্লোবাল, একটা সলিউশন, ইউএস এর একটা ট্রেনিং সেন্টার এবং ইশিকনেও আসলে ক্লাসগুলো নিচ্ছে। ওয়ার্ক প্লেস যদি বলি, আমি ব্র্যাক আইটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইআইসি, এটা একটা সাইবার সিকিউরিটি ফার্ম, ন্যাশনাল ব্যাংক এবং ইসলামী ব্যাংকে আসলে কর্মরত আছে বর্তমানে। এগুলো আমার আসলে প্রফেশনাল এক্সপিরিয়েন্স। তো টুডেস সেমিনার টপিকস, আমরা সিইএস এবং সোয়াক অ্যানালিস্ট দুটোর কম্বিনেশনে একটা কম্বো আসলে অফার করতেছে আপনাদেরকে, যেখানে আপনি অফেন্সিভ এবং ডিফেন্সিভ সিকিউরিটি গুলো আসলে জানতে পারবেন, প্র্যাকটিক্যালি কাজ করতে পারবেন এবং কোথাও জবে ঢুকে সেখানে আপনি প্রফেশনালিও আপনার যে এই টার্মগুলো আছে এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। তো আমাদের আজকে টপিকে সাইবার সিকিউরিটি ওভারভিউ অ্যান্ড ক্যারিয়ার গাইডলাইন থাকবে, কোর্স ওভারভিউ, কোশ্চেন্স এন্ড অ্যান্সার সেশন থাকবে। তো আমাদের টপিকস কভার করার পরে আপনাদের কোশ্চেন নেওয়া হবে আর কি। তো আপনার যাদের কোশ্চেন থাকবে তখন নোট করে রাখবেন বা মনে রাখবেন, লাস্টে আমরা আসলে কোশ্চেনগুলো নিব। তো যেহেতু আমাদের সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে হবে বা শিখতে আসছে বা জানতে আসছে, তো আমাদের একটু ওভারভিউ দেবো সাইবার সিকিউরিটি সম্পর্কে। সাইবার সিকিউরিটি হলো একটা প্র্যাকটিস, বা যেটাই বলি না কেন, কি করে এটা আপনার কম্পিউটার সিস্টেম বা আইটি সিস্টেম বা নেটওয়ার্ক সিস্টেমটাকে কি করে প্রোটেক্ট করে, কাদের হাত থেকে প্রোটেক্ট করে, সাইবার অ্যাটাকারের হাত থেকে বা হ্যাকারের হাত থেকে প্রোটেক্ট করে। সাইবার অ্যাটাকাররা বা হ্যাকাররা কি করে, আপনার ডিজিটাল যে ডাটাগুলো আছে এগুলো সে চুরি করতে পারে, আপনার সিস্টেমটাকে ড্যামেজ করতে পারে, আনঅথরাইজড অ্যাক্সেস করতে পারে, এছাড়াও বিভিন্ন ধরনের অ্যাটাক করতে পারে তাদের পারপাস অনুযায়ী। তো সাইবার সিকিউরিটি ইনশিওর করতে গেলে একটা প্রতিষ্ঠানে আপনার 3টা প্রিন্সিপাল ফলো করতে হবে। 3টা প্রিন্সিপাল ছাড়া আপনি প্রপারলি সিকিউরিটি ইনশিওর করতে পারবেন না। কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি। কনফিডেন্সিয়ালিটিটা হলো আপনার যে ডাটা থাকবে বা সিস্টেমে থাকবে এটা যেন শুধু অথরাইজড পারসন অ্যাক্সেস করতে পারে, আনঅথরাইজড কোনো পারসন যেন অ্যাক্সেস করতে না পারে, এটা আপনি ইনশিওর করতে হবে। ইন্টিগ্রিটিটা হলো আপনার ডাটাগুলোকে একুরেট এবং কারেক্ট থাকতে হবে, কোনোভাবে এটা আনঅথরাইজড ভাবে মডিফাই করতে না পারে, এদিকে আপনাদের সজাগ থাকতে হবে, এটাও ইনশিওর করতে হবে। থার্ড হলো অ্যাভেলেবিলিটি, আপনি কাস্টমারকে একটা সার্ভিস দিচ্ছেন একটা কমিটমেন্ট দিয়ে, এবং ওই যে সার্ভিসটা দিচ্ছেন এটাতে প্রপারলি কাস্টমাররা ইউজ করতে পারে বা নিতে পারে, এটা আপনাকে ইনশিওর করতে হবে। যেমন প্রত্যেকটা ব্যাংক বা বিভিন্ন প্রতিষ্ঠান, আর ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি বলি, ইন্টারনেট ব্যাংকিং বা ডিজিটাল ব্যাংকিং ইউজ করি আমরা কিন্তু এখন বর্তমানে ব্যাংকে যে ট্রানজাকশন না করলে চলে, আপনি এটা ফোনের মধ্যে ব্যাংকের অ্যাপসটা ইনস্টল করে ইউজ করতে পারেন, অথবা ওয়েব ব্রাউজার থেকেও কিন্তু ইন্টারনেট বা ডিজিটাল ব্যাংকিংটা ইউজ করতে পারেন, করে আপনি ট্রানজাকশন করতে পারবেন, টাকা ট্রান্সফার করতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, বিল দিতে পারবেন, অথবা আপনি রিসার্চ করতে পারবেন, সবকিছু করতে পারবেন। ইভেন এমনকি অ্যাকাউন্ট খুলতে পারবেন। অ্যাকাউন্ট খোলার জন্য আপনার ফিজিক্যালি ব্যাংকেও যাওয়ার দরকার নেই। ডিজিটাল প্ল্যাটফর্মটা এত হয়ে গেছে আমাদের কাছে হয়ে গেছে যে আমাদের ব্যাংকে ফিজিক্যালি না গেলেও হবে। এই যে ডিজিটাল ব্যাংকিং সার্ভিসটা দিচ্ছে, ব্যাংকিং করতেছে 24 আওয়ার্স, আপনাকে সার্ভিসটা দিচ্ছে, রাত 3টার সময় কিন্তু আপনি সার্ভিসটা নিতে পারবেন, পেমেন্ট করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। তো আপনি যদি ব্যাংকের কি দায়িত্ব, প্রপারলি আপনাকে সার্ভিসটা দেওয়া। এখন এজ এ কাস্টমার হিসেবে আপনি যখনই এটা ইউজ করতে গেছেন দেখবেন যে সার্ভিস ডাউন,
সার্ভার ডাউন বা প্রপারলি কাজ করতেছে না, ওটিপি আসতেছে না। তো এইগুলো যদি প্রবলেম ফেস করেন তাহলে অ্যাভেলেবিলিটি যেটা এটা ঠিক থাকবে না। এই জন্য কাস্টমারকে অ্যাভেলেবিলিটিটা এনশিওর করতে হবে। তো কি কি অ্যাডভান্টেজ পাওয়া যায় সাইবার সিকিউরিটি যদি আমি একটা প্রতিষ্ঠানে বা আমার পার্সোনাল লাইফের ক্ষেত্রে হোক, যেখানে হোক না কেন। কারণ যখনই আমি নেটওয়ার্কিং সিস্টেমে চলে আসবো বা ইন্টারনেট প্ল্যাটফর্মে চলে আসবো, তখনই আমার সাইবার অ্যাটাক হওয়ার চলে আসে। এই জন্য আপনাকে সিকিউরিটি ইনশিওর করতে হবে, নিজেকে প্রোটেক্ট করতে হবে, আপনার প্রতিষ্ঠানকে প্রোটেক্ট করতে হবে, আপনার দেশকে প্রোটেক্ট করতে হবে। তো যদি সিকিউরিটি ইনশিওর করেন তাহলে কি অ্যাডভান্টেজ পাবেন? প্রোটেকশন অফ ইয়ার বিজনেস। আপনি একটা বিজনেস দাঁড় করাইলেন যেখানে আপনার সার্ভার থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, ডাটাবেস থাকবে, অনেক ধরনের ডিজিটাল অনেক ধরনের সার্ভিস থাকবে। এগুলো তো আপনার বিজনেসের একটা পার্ট। এগুলো যদি প্রপারলি আপনি সিকিউরিটি ইনশিওর না করতে পারেন, বিজনেস রান করতে পারবেন না। এই জন্য প্রোটেকশন অফ ইউর বিজনেস, আপনি বিজনেস প্রোটেক্ট করতে পারবেন। প্রোডাক্টিভিটি, যদি আপনি প্রপার ওয়েতে সিকিউরিটি ইনশিওর করেন, আপনার কাজের গতি, কাজের ভ্যালু সবকিছু বেড়ে যাবে, এর ফলে প্রোডাক্টিভিটিটা বৃদ্ধি পাবে। কাস্টমার কনফিডেন্স, আপনি ব্যাংকের একটা সার্ভিস ইউজ করতেছেন বা ব্যাংকে টাকা রাখতেছেন, তো আপনি যদি ব্যাংক কর্তৃপক্ষ যদি ব্যাংকটাকে প্রপারলি সিকিউরিটি দিতে পারে, তাহলে কাস্টমারও কনফিডেন্স পাবে, না এই ব্যাংকটা ভালো, এই ব্যাংকে সিকিউরিটি ভালো, আমার টাকাগুলো সেফ থাকবে, এতে কনফিডেন্স বাড়বে। যদি আপনি প্রপারলি সিকিউরিটি না দেন, কাস্টমার কনফিডেন্স পাবে না, এর ফলে আপনার ব্যাংকে টাকা রাখবে না। সে চিন্তা করবে এই ব্যাংকে সাইবার হামলা হলে আমার টাকা পয়সা নিয়ে যাবে। এটা কিন্তু একটা ফ্যাক্ট। স্টপস ইওর ওয়েবসাইট ফ্রম ক্র্যাশিং, আপনি ওয়েবসাইট ওয়েব অ্যাপ্লিকেশন ইউজ করতেছেন, বিভিন্ন সাইবার হামলার ফলে ওরা ক্র্যাশ করতেছে, ইন্টারাপ্ট হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে। তো এগুলো প্রোটেক্ট করতে হবে এগুলো থেকেও। প্রোটেকশন ফর ইউর কাস্টমার্স অর ক্লায়েন্টস, আপনার কাস্টমারকে প্রোটেক্ট করতে হবে অথবা ক্লায়েন্টকে প্রোটেক্ট করতে হবে। নট অনলি যে আপনি দুটা ইন থাকে, সার্ভার ইন্ড আর ক্লায়েন্ট ইন্ড। সার্ভার ইন্ডে পুরো প্রোটেকশন দিলেন, সিকিউরিটি দিলেন, বাট ক্লায়েন্ট ইন্ডে প্রপারলি দিলেন না, তাহলে কি হবে? ক্লায়েন্ট ইন্ডের মাধ্যমে কিন্তু আপনার অ্যাটাক হতে পারে। যে জিনিসগুলো আমরা ক্লাস টাইমে দেখবো, সেমিনার আসলে তো ডিসকাস করা সমাজ টাফ। তো এই জন্য আমাদের দুইটা ইন্ডেই আসলে আমাকে সিকিউরিটি দিতে হবে। তো অনেক ধরনের হ্যাকার আছে, আমি এখানে 4টা হ্যাকার টাইপ ডিসকাস করব। ব্ল্যাক হ্যাট হ্যাকার, এটা আমরা সবাই কম বেশি জানি যে ব্ল্যাক মানে আসলে কালো, যেটা অন্ধকার বা খারাপ দিকে। তো এই হ্যাকার গুলো কি করে? খারাপ মোটিভ নিয়ে কাজগুলো করে, আপনার সিস্টেমে আনঅথরাইজড ভাবে অ্যাক্সেস করবে, আপনার ডাটাগুলোকে চুরি করে নিয়ে যাবে, আপনার ডাটাগুলো সিস্টেমে ড্যামেজ করে দিবে, অনেক কিছু করতে পারে। আর গ্রে হ্যাট হ্যাকার, এটা আনঅথরাইজড ভাবে অ্যাক্সেস করে, বাট এটা ভালোও করতে পারে, খারাপও করতে পারে, এর মোটিভ অনুযায়ী। আর এটা হলো হোয়াইট হ্যাট হ্যাকার, এটা হলো ইথিক্যাল হ্যাকার। আপনি আমি যেটা হব, আপনি যেটা হবে সেটা হলো ইথিক্যাল। তো আপনার কাজ হবে কি, আপনার নিজের পার্সোনাল ডিজিটাল প্ল্যাটফর্মটাকে প্রোটেক্ট করা। কোথাও জব করলে, ব্যাংক হোক, কোনো প্রতিষ্ঠান হোক, মানে সিক্রেট এজেন্সি হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক, আপনার এগুলোকে প্রোটেক্ট করতে হবে, ইথিক্যালি কাজ করতে হবে, যাতে ব্ল্যাক হ্যাকাররা আপনাকে, আপনার সিস্টেমটাকে, আপনার ব্যাংকটাকে অ্যাটাক না করতে পারে। সুসাইড হ্যাকার, এরা কি করে? এদের ইচ্ছা মতো আসলে অ্যাটাক করে, এদের কোনো চিন্তা ভাবনা নাই যে আমি আনঅথরাইজড ভাবে কোথাও অ্যাটাক করলাম, আমার কি পানিশমেন্ট হবে বা জেল হবে কিনা, বা আমি কোন লতে আমি ফেসে যাবো, এগুলো কোনো কিছু চিন্তা ভাবনা করে না, তার ইচ্ছা মতো আসলে অ্যাটাক গুলো করে। এটাকে বলা হয় সুসাইড হ্যাকার। এছাড়া অনেক ধরনের হ্যাকার আছে, যে জিনিসগুলো আমরা পরবর্তীতে ক্লাস টাইমে ডিসকাস করবো। তো অনেক সাইবার অ্যাটাক আছে, আমি মোস্ট কমন সাইবার অ্যাটাক ইন সাইবার সিকিউরিটি ডিসকাস করবো। একটা ডস অ্যাটাক, ডেনিয়াল অফ সার্ভিস। এটার অ্যাডভান্স লেভেলের একটা অ্যাটাক আছে ডিডস, ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস। এটা কোনো সার্ভিসকে ইন্টারাপ্ট করার জন্য আসলে মেইনলি ইউজ করা হয়। মেলওয়্যার অ্যাটাক, মেলওয়্যার মিন্স ম্যালিশিয়াস সফটওয়্যার, আপনার সিস্টেমে বা আপনার ডাটাবেজে মেলওয়্যার জাতীয় কিছু অ্যাক্সেস করে দিল, দিয়ে আনঅথরাইজড ভাবে সে আপনার কন্ট্রোল নিয়ে নিতে পারে, অথবা অনেক ধরনের প্রবলেম ফেস করাতে পারে, আপনাকে র্যানসামওয়্যার অ্যাটাক করাতে পারে। তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক হলো আপনার সিস্টেমের বা আপনার নেটওয়ার্কিং সিস্টেমের যেটা কমিউনিকেশনটা হয়, ডাটা আদান প্রদান হচ্ছে, কোনো হ্যাকার যদি আপনার নেটওয়ার্কে বসে এই ডাটাগুলো সে চেক করে বা ক্যাপচার করে, তাহলে কিন্তু সে অনেক গুরুত্বপূর্ণ ডাটা পেয়ে যাবে বা ডকুমেন্ট পেয়ে যাবে, এর ফলে সেইগুলো সে মিসইউজ করতে পারবে। এই জন্য এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাক যদি না হয়, আমাদের কিভাবে কাজগুলো করতে হয় আমরা প্র্যাকটিক্যালি দেখবো ক্লাস টাইমে, যে কিভাবে আসলে অ্যাটাকটা করা হয় এবং এটা কিভাবে আমরা মিটিগেট করতে পারি, প্রোটেক্ট করতে পারি আমার সিস্টেমটাকে, এটা আমরা দেখবো। ফিশিং অ্যাটাক সম্পর্কে আমরা সবাই জানি,
ড্রাইভ বাই অ্যাটাক, কোসাইট স্ক্রিপ্টিং অ্যাটাক, পাসওয়ার্ড অ্যাটাক, ড্রপিং অ্যাটাক, এক্সপ্লেনেশন, এটা হলো ডাটাবেজ অ্যাটাক, বার্থডে অ্যাটাক। অনেক সময় দেখা গেলো আমাদের কি নিউ ইয়ার অফার দিচ্ছে যে আপনি এই লিঙ্কটা যদি আপনি 10 জনকে বা 50 জনকে শেয়ার করেন তাহলে 100 GB ফ্রি পাবেন, বা আপনি যদি লিঙ্কটা যদি আপনি 20 জনকে শেয়ার করেন আরং থেকে অফারটা পাবেন বা স্বপ্ন থেকে অফারটা পাবেন। তো এই আমরা বর্তমানে অনেকে মেসেজ পাচ্ছি, নর্মালি এখনই পাচ্ছি। তো এইগুলো কেউ করবেন না, এই লিঙ্কগুলো ফিশিং লিঙ্ক। তো এগুলোর মাধ্যমে কিন্তু আপনার পার্সোনাল ডাটা, আপনার পার্সোনাল স্মার্টফোনটা কিন্তু হ্যাকারের কন্ট্রোলে চলে যেতে পারে। কারণ আপনাকে তো কেউ গ্রামীণ ফোন কি আপনাকে অফিসিয়ালি তো দেয়নি, বা বাংলা লিঙ্ক অফিসিয়ালি তো আপনাকে তারা জানায়নি যে আমাদের লিঙ্কটা শেয়ার করলে 100 GB পাওয়া যাবে। তো আপনি কেন এটা শেয়ার করবেন? এই জন্য আমাদের এগুলো থেকে আসলে নিজেদেরকে কনসার্ন থাকতে হবে, সেফ থাকতে হবে। তো একজন হ্যাকার বা সাইবার অ্যাটাকার যখন অ্যাটাক করে কিছু মোটিভ নিয়ে অ্যাটাকটা করে, শুধু শুধু কিন্তু অ্যাটাক করে না। তো আমরা নর্মালি ছোট কাজ করি বা বড় কাজ করি, যেটাই করি এটা কেন, আমরা কিন্তু মোটিভ থাকে আমাদের। আমি যদি বাজারে যাই, আমার মোটিভ কি থাকতে পারে? একটা কলম কিনবো বা একটা ফোন কিনবো বা আমি বাজার করব, একটা মোটিভ থাকে। সেম সিস্টেম এখানেও কাজ করে। তার মধ্যে কি আছে? একটা ডিস্টার্বিং বিজনেস কন্টিনিউটি। আপনার বিজনেসটাকে ইন্টারাপ্ট করার জন্য আপনি সার্ভিস দিচ্ছেন কাস্টমারকে, ওটা ইন্টারাপ্ট করে দিল যাতে আপনার সার্ভিসটাকে ইউজ না করে, তখন তার আপনি অন্য কোথাও চলে গেলেন, এরকম একটা বিষয়, অন্য ব্যাংকে চলে গেলেন। বা ইনফরমেশন থেফট, তথ্য চুরি করার জন্য হতে পারে, ম্যানিপুলেট করার জন্য হতে পারে, অথবা রিলিজিয়াস পলিটিক্যাল কোনো বিলিফস হতে পারে। ঠিক আছে, রিলিজিয়াস বা পলিটিক্যাল ইস্যু হতে পারে। যেমন আপনার ফেসবুক আইডি হ্যাক করে কি করলো, অন্য ধর্মের কোন একটা পোস্ট দিয়ে দিল, অন্য ধর্মের কোন একটা পোস্ট দিয়ে দিল, এর ফলে কি হবে? আপনার ধর্মীয় দাঙ্গা লেগে গেল। অথবা পলিটিক্যাল কোন ইস্যু হতে পারে, আপনি একটা দলে সাপোর্ট করেন, আপনার আইডিটা হ্যাক করে ওই দলের বা অন্য কোনো দলের বিরুদ্ধে কিছু লিখে দিল, দাঙ্গা লেগে যাবে, যেটা আমাদের মাঝে মাঝে প্রত্যেকটা দেশে এটা ফেস করি। এই জন্য এই মোটিভটাও থাকে আর কি। তারপর ড্যামেজিং রেপুটেশন অফ দ্য টার্গেট, কোন একটা প্রতিষ্ঠানের, ব্যাংকের, কোনো মানুষের বা কোন পার্সনের কি বলে রেপুটেশন নষ্ট করার জন্য হতে পারে। যেমন ব্যাংক এ খুব ভালো প্রফিট করতেছে, এখন ব্যাংক বি প্রফিট ভালো করতেছে না। ব্যাংক বি চিন্তা করতেছে কি, ওর যদি আমি সম্মানটা নষ্ট করতে পারি, ওর যদি রেপুটেশন নষ্ট করতে পারি, তাহলে আমার ইনকাম হবে, প্রফিট হবে। সেক্ষেত্রে কিন্তু রেপুটেশন নষ্ট করার জন্য অনেক ধরনের অ্যাটাক গুলো হয়। ফাইন্যান্সিয়াল লসের ক্ষেত্রে ব্যাংক অ্যাটাক করে বা কোনো প্রতিষ্ঠানে অ্যাটাক করে তার ফাইন্যান্সিয়াল ভাবে তাকে লস করানো যেতে পারে। ডিমান্ডিং র্যানসম, র্যানসমওয়্যার অ্যাটাক করার ফলে বিভিন্ন ধরনের র্যানসম দাবি করা যেতে পারে, টাকা পয়সা হোক, যে কোনো ব্ল্যাকমেল করে হোক বা যেভাবে হোক, অনেক ধরনের ডিমান্ড করা যেতে পারে। তারপরে অ্যাচিভিং স্টেটস মিলিটারি অবজেক্টিভ, বিভিন্ন ধরনের ডিফেন্সিভ যে জিনিসগুলো আছে, এজেন্সি গুলো আছে, যেমন ডিজিএফআই আছে, এনএসআই আছে, বা পুলিশ, বিডিআর, র্যাব, এই যে স্টেট লেভেলের মিলিটারি সিস্টেম যেগুলো আছে, এগুলোকে প্রোটেকশন দিতে হবে। যদি এগুলো যদি প্রপারলি প্রোটেকশন না দিতে পারে, তাহলে সাইবার অ্যাটাকাররা কি করতে পারে, এখান থেকেও খুব গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বা সিক্রেট এজেন্সির ডাটাগুলো সে নিয়ে যেতে পারে। এই জন্য এই ধরনের মোটিভ গুলো থাকে হ্যাকারের। অনেক ধরনের ম্যালওয়্যার থাকে, যেমন র্যানসমওয়্যার, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, রিমোট অ্যাক্সেস, অ্যাডওয়্যার, ওয়ার্ম, ভাইরাস, কিলার। এই ম্যালওয়্যার সব ধরনের, সবগুলো কিন্তু একটা ম্যালওয়্যার। তো প্রত্যেকটা ইউজ করা হয়, প্রত্যেকটা যতগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা একটা পারপাসে ইউজ করা হয়। যদি আমি র্যানসমওয়্যার যদি একটা কথা বলি, র্যানসমওয়্যার যদি বলি, তো র্যানসমওয়্যারটা কি করে, আপনার কম্পিউটারে বা আপনার সিস্টেমে যে ডাটাগুলো থাকবে সেটা এনক্রিপ্ট করে ফেলবে, যাতে আপনি ওটা ইউজ করতে না পারেন। ইনক্রিপ্ট করে কি হবে, একটা কি ইউজ করে, প্রাইভেট কি ইউজ করে। যদি ওই ডাটাটা আপনি ইউজ করতে চান, তাহলে ওই প্রাইভেট কি দিয়েই ডিক্রিপ্ট করতে হবে, যেটা আপনার কাছে নাই, হ্যাকারের কাছে আছে। তো আলটিমেটলি কি, হ্যাকারের কাছ থেকে আপনাকে প্রাইভেট কিটা নিতে হবে, এই জন্য আপনাকে র্যানসাম পে করতে হবে। তো ক্লাসিফিকেশন অফ সাইবার ক্রাইম, কোন কোন জায়গায় ক্ষেত্রে আসলে সাইবার ক্রাইম হয়? আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনাল লাইফের ক্ষেত্রে হতে পারে, আপনার কোনো প্রপার্টি হতে পারে, সেখানে ক্রেডিট কার্ড থাকতে পারে, ডেবিট কার্ড থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। সাইবার ক্রাইম এগেইনস্ট অর্গানাইজেশন, সাইবার ক্রাইম এগেইনস্ট অর্গানাইজেশন যেটা হলো আপনার কি বলে, আপনার কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, ব্যাংকের ক্ষেত্রে হোক, অ্যাটাকটা হতে পারে। তো সাইবার ক্রাইম এগেইনস্ট সোসাইটি, সমাজের মধ্যে বা পলিটিক্যাল কোনো ইস্যুর মধ্যেও অ্যাটাকগুলো হতে পারে।
তো হাউ ডাজ সাইবার সিকিউরিটি ওয়ার্ক, সাইবার সিকিউরিটি আসলে কিভাবে কাজটা করে, নর্মালি কয়েকটা পয়েন্ট রেখে দিছি আমি। সিকিউর পাসওয়ার্ড, আপনি যখন পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, আপনি যখন পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারপরে অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে। ফিশিং দিয়ে আপনি অ্যাটাক না করতে হবে, এটা নিয়ে আপনাকে ট্রেনিং করাতে হবে। আপনার এমপ্লয় যারা আছে বা আপনার সমাজে যারা আছে বা ফ্রেন্ড সার্কেল আছে সবাইকে আপনি এটা সম্পর্কে আইডিয়া দিবেন বা ট্রেনিং করাবেন বা অ্যাওয়ারনেস করাবেন, যার ফলে ফিশিং লিঙ্কের মাধ্যমে সে যেন কোনো অ্যাটাকের শিকার না হয়। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিতে পারেন, যেটা 2 ওয়ে অথেন্টিকেশন বলি আমরা। রেগুলার আপডেট দিতে হবে, ফায়ারওয়াল ইউজ করা যেতে পারে, ক্রিপ্টোগ্রাফি বা এনক্রিপশন সিস্টেম ইউজ করতে হবে যাতে আপনার ডাটাগুলো সেফ থাকে। তো আপনি যদি কি বলে সাইবার সিকিউরিটি প্রপারলি শিখতে পারেন, নলেজ নিতে পারেন, স্কিল নিতে পারেন, তাহলে আপনি পুরো ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারবেন। কেন ওয়ার্ল্ডে ট্রাভেল করতে পারবেন? কারণ সাইবার সিকিউরিটি ডিমান্ড নট অনলি বাংলাদেশ বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন এটা ডিমান্ড আছে। তো আপনি আমেরিকা যান, কানাডা যান, যেখানে যান না কেন সেখানে ভালো একটা জব, ভালো একটা প্রফেশনাল প্লেসে আপনি যেতে পারবেন। এই জন্য নট অনলি সেখানে ফিজিক্যালি যেতে হবে, আপনি বাসায় বসেও রিমোটলি জব করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন, হিউজ পরিমাণ অপরচুনিটি আছে এটাই। এই জন্য এটা বলা হয়েছে ইউ গেট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। ইউ ক্যান ওয়ার্ক উইথ সিক্রেট এজেন্সি। বিভিন্ন ধরনের পৃথিবীতে অনেক ধরনের গোয়েন্দা সংস্থা আছে। বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা বলি এনএসআই, ডিজিএফআই, আর অনেক ধরনের গোয়েন্দা সংস্থা আছে, ঠিক আছে? আমেরিকাতেও এরকম আছে। তো এই যে গোয়েন্দা সংস্থায় আপনি কাজ করতে পারবেন, কারণ এই ক্ষেত্রে আপনার অনেক ধরনের সাইবার সিকিউরিটি এক্সপার্ট প্রয়োজন এই সিক্রেট এজেন্সিতে। ফরেনসিক হতে পারে, ইথিক্যাল হ্যাকিং হতে পারে, সক সিস্টেম হতে পারে, অডিট, আইটি অডিট হতে পারে। এইগুলো জানতে পারলে আপনার সিক্রেট এজেন্সি গুলোতে জব পেতে পারবেন। ইটস নেভার টু লেট টু স্টার্ট। একটা জিনিস মাথায় রাখবেন, যেটা যেহেতু সাইবার সিকিউরিটি ডিমান্ড প্রচুর, তো এটা আপনি কেরিয়ারও ভালো, তো এটা শেখার জন্য লেট করেন না। মানে এখানে আপনি কোন ট্রেনিং সেন্টারে হোক, গুগলে হোক, ইউটিউবে হোক বা কারো মাধ্যমে হোক আপনি শিখেন, এটা প্রচুর চাহিদা আছে, আপনি কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না। তাই জন্য বলছে আপনি শুরু করেন, লেট করার প্রয়োজন নাই। সাইবার সিকিউরিটি ইজ অ্যান এভারগ্রিন ইন্ডাস্ট্রি। দেখেন প্যান্ডামিক যখন শুরু হয়েছিল তারপরেই কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মটা বেশি জনপ্রিয় হয়ে গেছে। আমরা কখনোই চিন্তা করতে পারি না যে আমরা অনলাইনে ক্লাস করব বা অনলাইনে এক্সাম দিব, অনেক কিছু এত জনপ্রিয় জানে যদিও, তারপর এত জনপ্রিয় হয়নি, পপুলার হয়নি। বাট প্যান্ডেমিকের পরে আসলে এটা পপুলার ভাবে আসলে স্টার্ট হয়েছে। তো সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস, এটা আপনার আইটি সিকিউরিটি বা অনলাইন সিকিউরিটি প্রোভাইড করে। পৃথিবীতে যতদিন আইটি সিস্টেম থাকবে, আইটি থাকবে, ততদিন পর্যন্ত সাইবার সিকিউরিটি থাকবে। আর আমরা সবাই জানি যে সারা জীবনে পৃথিবী যতদিন থাকবে আইটি থাকবেই, আইটি থাকলে সাইবার সিকিউরিটি থাকবে। এটা কেরিয়ার কখনো ডাউন হবে না। কারণ আপনার হ্যাকাররা নতুন নতুন টেকনোলজি মেথড ইউজ করবে হ্যাক করার জন্য, আবার সাইবার সিকিউরিটি এক্সপার্টরা কি করবে, নতুন নতুন টেকনোলজি মেথড ইউজ করবে প্রোটেক্ট করার জন্য। তো সেটা গুড স্যালারি প্যাকেজ, সাইবার সিকিউরিটি স্যালারি অনেক ভালো, আর এটা চাহিদার তুলনায় এটা স্কিল পারসন খুবই কম। তো আপনি শিখলে আপনি সহজেই জব পেয়ে যাবেন এবং ভালো স্যালারিতে আপনি পাবেন। তো সব জায়গায় আসলে এটা প্রয়োজন। তারপরে কয়েকটা পয়েন্ট রেখে দিছে, জব প্লেসমেন্ট অফ সাইবার সিকিউরিটি, গভর্নমেন্ট সেক্টর হোক, ডিফেন্স সেক্টর হতে পারে, ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান, হেলথ কেয়ার, টেকনোলজি অ্যান্ড সফটওয়্যার কোম্পানি, টেলিকমিউনিকেশন, ই কমার্স বিজনেসের ক্ষেত্রে হতে পারে, কনসাল্টিং ফার্মস, এডুকেশন, রিসার্চ ইনস্টিটিউশনস, ল ফার্মস, এনজিও, নিউজ মিডিয়া, অনেক ধরনের এই প্ল্যাটফর্ম গুলো আপনি জব করতে পারবেন। নিউজ মিডিয়া অনেক ধরনের সাইবার হামলা হয়, মাঝে প্রথম আলোতে হয়েছিল, সময় টিভিতে হয়েছিল, অনেক ধরনের মিডিয়ায় হচ্ছে আর কি। তো আপনি সাইবার সিকিউরিটি, আমরা যেহেতু সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এবং সক অ্যানালিস্ট, সিকিউরিটি অপারেশন সেন্টার, সক অ্যানালিস্ট এই শিখতে পারেন, তাহলে এই যে রোলগুলো আছে অনেক রোল, এই রোলগুলো আপনি কাজ করতে পারবেন। সিকিউরিটি অডিটর হিসেবে কাজ করতে পারবেন, সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, আইটি সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সাইবার ডিফেন্স অ্যানালিস্ট, ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যানালিস্ট, তারপরে পেনিট্রেশন টেস্টার হতে পারে, সক সিকিউরিটি অ্যানালিস্ট হতে পারে, ঠিক আছে? অনেক ধরনের সাইবার সিকিউরিটি কনসালটেন্ট হতে পারেন, অনেক রোলে আপনি কাজগুলো করতে পারবেন। What kinds of things you will learn from cyber security course? আপনি কি কি শিখতে পারবেন? এখানে ইথিক্যাল হ্যাকিংটা রাখছে, সকও আছে। ইথিক্যাল হ্যাকিং কি শিখতে পারবেন? ইন্ট্রোডাকশন টু ইথিক্যাল হ্যাকিং,
ফুড প্রিন্টিং বা ইনফরমেশন গ্যাদারিং হতে পারে, স্ক্যানিং নেটওয়ার্কস হতে পারে, ভালনারেবিলিটি অ্যানালাইসিস হতে পারে, পেনিট্রেশন টেস্টিং মেথোডোলজি থাকবে, সিস্টেম হ্যাকিং থাকবে, ম্যালওয়্যার থ্রেড স্নিফিং, তারপরে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং থাকবে, ডোজ অ্যাটাক থাকবে, ওয়েব অ্যাপ্লিকেশন হ্যাকিং থাকবে, সেশন হাইজ্যাকিং থাকবে, এসকিউএল ইনজেকশন, আইডিএস, ফায়ারওয়েল, হানিপটস থাকবে, ক্রিপ্টোগ্রাফি, এবং মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট থিংস হলো রিপোর্টিং এন্ড ডকুমেন্টেশন। সাইবার সিকিউরিটিতে যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট কিন্তু আপনার কাজ দেখবে না, কি দেখবে? রিপোর্ট দেখবে, রিপোর্ট এবং ডকুমেন্টেশন। তো রিপোর্ট এন্ড ডকুমেন্টেশন যত ভালো করতে পারবেন, আপনার কাজের ভ্যালু তত বেড়ে যাবে। বাট আপনি কাজ ভালো করলেন, রিপোর্ট ভালো করলেন না, তাহলে কিন্তু আপনার কাজের ভ্যালু কমে আসবে কিন্তু। তো কাজও ভালো করতে হবে, রিপোর্টিংটাও ভালো করতে হবে। তো আমরা এই জন্য প্রফেশনালি এটা রিপোর্ট কিভাবে তৈরি করতে হয় এটাও আমি আপনাদেরকে দেখাবো। আর সবসাথে আর তিনটা জিনিস আপনারা এক্সট্রা পাবেন, যেটা আসলে ফাউন্ডেশন অফ নেটওয়ার্কিং। অনেকে নেটওয়ার্কিং থাকেন না, কারণ স্কিল থাকে না বা নলেজ থাকে না। অনেকে নন আইটি পার্সন আছেন, অনেকে আবার আইটিতে পড়াশোনা করছেন বাট নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া নাই। এই জন্য তাদেরকে আমরা নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া দিব। যেহেতু আপনারা সক শিখবেন, সক হলো আপনার ডিফেন্সিভ, আর ইথিক্যাল হ্যাকিং যেটা হলো এটা হলো অফেন্সিভ। তো দুইটাই যেহেতু শিখতেছেন, তো আমি এখানে একটু আইটি অডিটটাও নিয়ে আসছি এক্সট্রা ভাবে, যাতে আপনারা আইটি অডিটটাও শিখলে একটা প্যাকেজ হয়ে যায় আপনাদের জন্য। আর হলো কালি লিনাক্স, কারণ আমরা এথিক্যাল হ্যাকিং এ কাজ করতে গেলে লিনাক্স জানতে হবে, লিনাক্স ছাড়া কাজ করতে পারবেন না। অনেকে লিনাক্স সম্পর্কে আইডিয়া নেই, জানেন না। তো লিনাক্স সম্পর্কে আইডিয়া দেওয়ার জন্য আমি এখানে ক্লাস রাখছি আর কি। ভার্চুয়ালাইজেশন থাকবে, কারণ আমরা যখন ক্লাস করবো তখন ল্যাবে প্র্যাকটিস করতে হবে। ল্যাবে প্র্যাকটিস করতে গেলে আপনাকে ভার্চুয়াল মেশিন তৈরি করতে হবে, কিভাবে তৈরি করতে হবে, কিভাবে অপারেট করতে হবে, এগুলো সব আমি আপনাদেরকে দেখাবো। তো একটা অ্যাটাক হয়েছিল 2022 সালে, যেখানে কি হলো 2.10 বিলিয়ন ইউএসডি ডলার আসলে ক্ষতি হয়েছিল ডাটা ব্রিজ হওয়ার কারণে ওয়ার্ল্ড ওয়াইড। তো তখন সিকিউরিটি আরো কনসার্ন ছিল না। তো ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা নিউজ করছিল যে বাংলাদেশ ব্যাংক থেকে 81 মিলিয়ন ডলার হ্যাকার কি নর্থ কোরিয়া থেকে আসলে চুরি করে নিয়ে গেছিল আমাদের বাংলাদেশের ব্যাংক থেকে, নর্থ কোরিয়া হ্যাকাররা, সেটা নিউজ করছিল। The global ransomware damage cost predicted to exceed $65 billion by 2031. 2031 সালের মধ্যে ransomware অ্যাটাক করে 265 বিলিয়ন মার্কিন ডলার আসলে ক্ষতি হতে পারে যদি প্রপারলি সিকিউরিটি ইনশিওর না করা যায়। তো উবারেও সাইবার হামলা হয়েছিল, যেখানে 57 মিলিয়ন ড্রাইভার্স এবং ইউজার্সের ইমেল অ্যাড্রেস, নাম, ফোন নাম্বার, লাইসেন্স নাম্বার অনেক কিছু ডিসক্লোজ হয়ে গেছিল। তারপর সাইবার হামলা শিকার বহু প্রতিষ্ঠান, আরটিবি একটা নিউজ হয়েছিল। গ্রাহকের তথ্য নিরাপত্তা নিয়ে সংখ্যা, বাংলাদেশ ব্যাংক নিউজ করছিল একটা যে বাংলাদেশে নাগরিকদের তথ্য নিরাপত্তা নিয়ে সংখ্যা আছে একটা। তো এই জন্য সাইবার সিকিউরিটি ইনশিওর করতে হবে। তো সরকারও চাচ্ছে যে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের জন্য বা বাংলাদেশের জন্য একটা সাইবার সিকিউরিটি টিম তৈরি করতে হবে, যারা বাংলাদেশের ডিজিটাল প্ল্যাটফর্মটাকে সিকিউর করে রাখবে। তো অনেক এলিমেন্টস আছে সাইবার সিকিউরিটি, তার মধ্যে নেটওয়ার্ক সিকিউরিটি, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, মানে যে পয়েন্টে আমাদের সিকিউরিটি দিতে হবে। নেটওয়ার্ক সিস্টেম থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে নেটওয়ার্ক সিস্টেম থাকে, এখানে নেটওয়ার্ক সিকিউরিটি ইনশিওর করতে হবে, অ্যাপ্লিকেশন সিকিউরিটি দিতে হবে, ডাটা সিকিউরিটি, সার্ভার সিকিউরিটি, ইনপয়েন্ট সিকিউরিটি। ইনপয়েন্ট বলতে আমাদের ক্লায়েন্ট বা ইউজাররা যে ডিভাইসগুলো ইউজ করে তাদের সেগুলো বলে ইনপয়েন্ট ডিভাইস বলা হয়। ইনসিডেন্ট রেসপন্স, কোনো একটা ইনসিডেন্ট ঘটলে কিভাবে রেসপন্স করতে হবে সেটাও মাথায় রাখতে হবে। সিকিউরিটি পলিসি এন্ড প্রসিডিওর, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কাজের জন্য আপনার পলিসি রেডি করতে রাখতে হবে এবং প্রসিডিওর থাকতে হবে। অ্যাজ পার পলিসি এবং প্রসিডিওর অনুযায়ী আপনার প্রত্যেকটা কাজ করতে হবে, তাহলে কি হবে, আপনি অনেকটা সেফ থাকবেন। ইনক্রিপশন সিস্টেম থাকতে হবে, ক্লাউড সিকিউরিটি থাকতে হবে, মোবাইল ডিভাইস সিকিউরিটি থাকতে হবে, ডাটাবেস সিকিউরিটি থাকতে হবে। ইন্ডাস্ট্রিজ মোস্ট এফেক্টেড, তো ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানে আসলে অ্যাটাক হয় বেশি, হেলথ কেয়ার, হসপিটালাইজ এগুলো আছে, ফুড কোম্পানি গুলো হতে পারে বা আদার কোম্পানি যেগুলো আছে সেগুলো সাইবার প্রচুর পরিমাণে সাইবার হামলা হয়। তো এগুলো তো অলরেডি বলে দিছে খায়রুল ভাই, আমি ডিসকাস করলাম এটা। তো আমি এখানে একটু বলে রাখি যে এখানে আপনার লিঙ্কডইন সিভি রাইটিং ও আপনাদেরকে এক্সট্রা ভাবে রাখা হয়েছে, যাতে আপনারা লিঙ্কডইন প্রোফাইলটা সাজাতে পারেন। আমরা দেখাবো, সিভি রাইটিংটাও দেখাবো, পাশাপাশি জব কিভাবে সার্চ করবেন, কিভাবে অ্যাপ্লিকেশন করবেন একটা জবের, সেই জিনিসগুলো থাকবে। এছাড়াও আপনি কেউ যদি এক্সামে বসতে চায়, প্রফেশনাল এক্সামে,
ভেন্ডর এক্সাম যেটা বলে, সেখানে আমরা আপনাদেরকে গাইড করব এবং নাম প্রোভাইড করব। আর একটা জিনিস হলো, আপনাদের প্রজেক্ট দেওয়া হবে, সাইবার সিকিউরিটি প্রজেক্ট দেওয়া হবে। যেমন আপনার ব্যান্ডিট গেম থাকতে পারে, সাইবার সিকিউরিটি ব্যান্ডিট গেম, হ্যাকমি, বাংলা হাব, এই প্রজেক্ট গুলো আপনাদেরকে দেওয়া হবে। কিভাবে এগুলো প্র্যাকটিস করতে হয়, খেলতে হয়, এগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাবো। এবং আপনার প্রজেক্ট থাকবে, তখন আপনারা এগুলো কমপ্লিট করে প্রজেক্ট সাবমিট করবেন। আপনাদের এক্সামও থাকবে, যাতে আপনারা বুঝতে পারে যে আপনাদের প্রপারলি কতটুকু শিখতে পারছেন, কতগুলো স্কিল হয়েছে, কোথায় আপনার গ্যাপ রয়ে গেছে, কোথায় আপডেট করতে হবে, সবগুলো আপনারা বুঝতে পারবেন। এই জন্য এক্সামটাও নিব আমরা। ওকে খায়রুল ভাই, শুনতে পাচ্ছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো আমাদের স্যার মূলত আরেকটা মিটিং আছে আমাদের ইন্টারনাল, তো যার কারণে একটু আজকে আমরা হয়তো একটু ফাস্ট দিচ্ছি। তো আমাদের কিছু ফর্মালিটিস আছে। যারা সাইবার সিকিউরিটি বা আমাদের সেমিনার লাইক করেছেন এবং চিন্তা করছেন যে আসলে সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার শুরু করবেন, তো তাদের জন্য আমরা একটু সহজ করার চেষ্টা করছি। এবার একটু স্ক্রিনটা শেয়ার করছি। তো এটার অপরচুনিটিস নিয়ে তো বলাই গেল, যে এটার কি কি সেগুলো তো বলা হয়েছে, তো আমি আর তেমন বলতেছি না। বর্তমানে আপনার হচ্ছে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার আপনার যেহেতু গ্লোবাল, তো এখানে প্রচুর পরিমাণ প্রফেশনালস এর মূলত অভাব রয়ে গেছে। তো বিভিন্ন স্ট্যাটিস্টিক্স থেকে আমরা দেখাইতেই পারি, নর্থ আমেরিকা, ইউরোপ বা এশিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাইবার সিকিউরিটি প্রচুর পর্যাপ্ত, প্রায় 3.5 মিলিয়ন ছিল এটা গত ইয়াতে, এখন হয়ে গেছে এটা প্রায় 4.5 মিলিয়ন, আবার 30% আকারে বাড়তেছে। তো রিজিয়নস উইথ দ্য হাইয়েস্ট ডিমান্ড যদি বলি, জার্মানি, ফ্রান্স থেকে শুরু করে মিডল ইস্ট পর্যন্ত, ইউএই, সৌদি আরব, দুবাই, সবাই বলি। তো সব জায়গায় মূলত সাইবার সিকিউরিটি স্পেশালিস্টের চাহিদা বা জব ওপেনিং অনেক বেশি। তো আপনাদের এই জায়গাগুলোতে আপনাদের সেম স্কিল, সেম ইয়াতে আপনি অ্যাপ্লাই করতে পারতেছেন। এবং যারা ভালো পারফরমেন্স দেখাতে পারে, অনেক সময় তারা কিন্তু ভিসা সহ আপনাদেরকে সাপোর্ট করে, মানে জব উইথ ভিসা। আপনার কোনো ধরনের কস্টিং কিন্তু লাগে না, ডাইরেক্ট আপনাকে এখান থেকে হায়ার করে প্লেনের টিকিট পর্যন্ত সহকারে কিন্তু তারা নিয়ে নেয়, যদি আপনার ভালো জব আপনি অ্যাচিভ করতে পারেন। তো ফ্রিল্যান্সিং যে ভ্যালু যেমন আছে, আপনি একসাথে 3-4টা কোম্পানির কাজ করার অ্যাবিলিটি আছে। যে আপনি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, আপনি একাই কিন্তু একটা প্রতিষ্ঠান। আপনি চাইলে একসাথে কয়েকটা মাঝারি কোম্পানি হোক, যদি মিড লেভেল বা স্টার্ট আপ হোক, এগুলোর সাইবার সিকিউরিটি কিন্তু আপনি চাইলে একাই 2-3টা কোম্পানি দিতে পারেন। ঠিক আছে? তো এই জন্য ইন পার্সন জব যেমন আছে, রিমোট জব আছে মাল্টিপল কোম্পানিতে, ফ্রিল্যান্সিং অপরচুনিটি তো আছে। ইন্ডিপেন্ডেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে আপনি যেভাবে পারেন অন কল সাপোর্টও দিতে পারেন। তো এই সাইবার সিকিউরিটির বিভিন্ন সেগমেন্ট আছে, যদি আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। তো স্যার এটা হয়ে গেছে আপনার 8.5 মিলিয়ন, 3.5 থেকে 4.8 মিলিয়নের আপনার এই গ্যাপটা তৈরি হয়েছে নিডেড। ঠিক আছে? তো সিকিউর অর্গানাইজেশন ইফেক্টিভলি এটা 30% করে বাড়বে, এটা প্রেডিকশন দেওয়া আছে। তো এটা রিমোট জবের জন্য একটা বিশাল একটা মানে ওপেনিং, যে আপনি বাসায় বসে গ্লোবাল জব করার একটা বিশাল অপরচুনিটি হচ্ছে সাইবার সিকিউরিটি। এটা আপনি নর্মাল ভাবে নিলে হবে না। তো ইন্ডাস্ট্রি এক্সপেক্ট করতেছে 33%, 2030 সাল পর্যন্ত এটা 33% করে এই মানে সাইবার সিকিউরিটি নিডটা বাড়বে। ঠিক আছে? প্রেডিক্ট করা হয়েছে 33% ফ্রম 20 লাস্ট, মানে আগামী 10 বছর 33% করে এটা মানে নেসেসিটি বাড়বে আর কি, যা আছে এর থেকে আরো 33% করে আগামী 10 বছর বাড়বে। সো আপনারা যারা হোপ করতেছেন তারা ইনশাল্লাহ এটা শুরু করতে পারেন, যদি আপনাদের সেই মনোবল থাকে এবং যদি মনে করেন যে না আমি সময় দিব যথেষ্ট। তো এরা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স, বিভিন্ন টিভি মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় আপনারা দেখেছেন। তো এখন আর আমি ওইসব নিয়ে বলবো না। তো এটা হচ্ছে যে আমাদের এই সাইবার সিকিউরিটি কোর্সটা যদি আমরা ইন্ডিপেন্ডেন্ট ভাবে বলি, সেটা হচ্ছে যে আপনার শুধুমাত্র এথিক্যাল হ্যাকিংটাই 20 থেকে 21 হাজার টাকা, এবং হচ্ছে যে আপনার স্টক অ্যানালাইসিস 12,000 টাকার মতো, 30,000 টাকার মতো হয়। তো সেটাকে আমরা হচ্ছে যে শুধুমাত্র এই আপনার হচ্ছে যে সীমিত সময়ের জন্য মূলত হচ্ছে আমরা এটা 1000 টাকা আপনারা 30 ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন ফি মূলত। ঠিক আছে? 30 ডিসেম্বরের মধ্যে আপনারা হচ্ছে যে 1000 টাকা রেজিস্ট্রেশন ফি, এবং ক্লাস শুরু হওয়ার আগে আপনারা হচ্ছে 6000 ক্লিয়ার করে টোটাল 7000 হচ্ছে পে, এটা আপনাদেরকে করতে হবে। ক্লাস শুরুর আগে কিন্তু পেমেন্ট কমপ্লিট করতে হবে 6000 যেটা আছে। তবে আপনারা আমাদের ক্লাসটা যেহেতু জানুয়ারির দিকে শুরু হবে, শেষের দিকে, তো এই জন্য হচ্ছে 1000 টাকা হচ্ছে আপনাদের ইনিশিয়াল 30 তারিখের মধ্যে পেমেন্ট করতে হবে। 7000 টাকা হচ্ছে আপনাদের এটা মানে ইয়া হবে টোটাল ফি।
যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি, এটা কখনোই আমরা দেই নাই, আমি এগেইন আমরা বলতেছি 40টার মতো ক্লাস অফ ইথিক্যাল হ্যাকিং এবং সক অ্যানালাইসিস মিলে। কারিকুলাম হচ্ছে ইন্টারন্যাশনাল ভেন্ডর এক্সামের যে কারিকুলাম, ইসি কাউন্সিলের ইন্টারন্যাশনাল ভেন্ডর। সো আপনারা যদি ভেন্ডর এক্সাম কেউ দিতে চান তাদেরকে সাপোর্ট দেওয়া হবে, ঠিক আছে। আপনারা যেরকম যে মানে গাইডলাইন থেকে শুরু করে মক টেস্ট থেকে শুরু করে সব ধরনের পারবেন। এইটা হচ্ছে আপনার অনলাইন ফি। এখন যদি আপনারা কেউ বলেন যে ভাই আমি অফলাইনে করতে চাই, তো অফলাইনে অবশ্যই এক্সপেন্সিভ হবে, এটা 15,000 পড়বে। হ্যাঁ, অফলাইনের জন্য 15,000। সো অফলাইনে আপনারা হচ্ছে যে আমাদের মোহাম্মদপুর ক্যাম্পাসে করতে পারেন। আর কেউ যদি আইএলস, আমাদের কিন্তু আইএলস ব্যাচও শুরু হচ্ছে, তো যেটা হচ্ছে যে আইএলস আমাদের গ্যারান্টেড 6.5 প্রোগ্রাম। তো যারা যদি কেউ যদি বিদেশে যাওয়ার ইয়ে থাকে আইএলস এর জন্য ইয়ে করতে পারেন, আমাদের আইএলসটা খুব ভালো। আর বেশিরভাগ আমাদের মোটামুটি 6.5 আসে আর কি, 3-4 মাস থেকে আনলিমিটেড আপনার মানে এটা আনলিমিটেড প্রিপারেশন নিতে পারে। ওটা আমরা না যাই, যেটা হচ্ছে যে আমাদের এটা 1000, এগেন বলতেছি 1000 টাকা 30 ডিসেম্বর, 30 ডিসেম্বরের মধ্যে কিন্তু এটা, অর্থাৎ এই আজকে 27 তারিখ, 30 ডিসেম্বর পর্যন্ত আপনারা হচ্ছে 1000 টাকা দিয়ে মানে সিকিউরিটি বুক করে রাখবেন যাদের টাকার সমস্যা থাকলে। আর টোটাল হচ্ছে যে আপনার 7000, সো বাকিটা হচ্ছে আপনার 6000 কোর্সের শুরুতে মানে দিয়ে দিতে হবে। তো এটা হচ্ছে আপনাদের সাইবার সিকিউরিটি কোর্স ফি। আর যাদের এইটা পছন্দ হয়েছে, আমরা একটা ফর্ম দিচ্ছি আপনাদেরকে, এই ফর্মটা আপনারা কষ্ট করে ফিল আপ করবেন, গুগল ফর্ম। হ্যাঁ, তো গুগল ফর্মটা কষ্ট করে ফিল আপ করেন। ফিল আপ করতে যদি কারো কষ্ট হয় আমাদেরকে বলতে পারেন, আমরা ফর্মটা দিচ্ছি। গুগল ফর্মটা একটু ফিল আপ করুন আপনাদের ভর্তির জন্য। চ্যাট বক্সে ফর্মটা দেওয়া আছে, আপনারা যদি চান এটা দেখতে পারেন। সেটা হচ্ছে আপনার জানুয়ারির লাস্ট উইকে ইনশাল্লাহ। আবুল হাসান ভাই জিজ্ঞাসা করছেন কি কি শেখানো হবে, আমরা অলরেডি বলে দিচ্ছি, আশা করি আপনার উত্তর চলে আসছে। হ্যাঁ, অফলাইন, মামুন ভাই অফলাইন এটা 15,000 পড়বে আপনি যদি জয়েন করেন। মাসুম ভাই অফলাইন আছে, অফলাইনে 15,000 পড়বে। আপনার নিজের ল্যাপটপ নিয়ে আসতে হবে, কারণ ল্যাব সেট আপ থেকে শুরু করে সবকিছু মানে এগুলা আমাদের পিসিতে হবে না, এটা আপনার নিজের ডিভাইস কিন্তু নিয়ে আসতে হবে সাথে করে। আর এটা 15,000 পড়বে। ভেন্ডর এক্সাম যারা দিতে চান তাদের সাপোর্ট থাকবে, যাতে আপনারা ভেন্ডর সার্টিফিকেটটা পান। তাহলে কোশ্চেন গুলো নিয়ে নিই, কারো হ্যাঁ, কোশ্চেন থাকে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, এবং হচ্ছে যে সেই সাথে আমরা যদি বলি যে এটা কেউ দিচ্ছে না ইন্ডাস্ট্রিতে, সো আপনারা যতই ঘোরাঘুরি করেন এটা কোথাও পাবেন না এখন এভাবে। তো আপনারা যদি কারো সাইবার সিকিউরিটি স্টার্ট করার উপায় থাকে, এটাই হচ্ছে আপনাদের মানে সব থেকে মোক্ষম একটা সুযোগ। এই কম্বো এত কম প্রাইসে কারো পক্ষে দেওয়া সম্ভব না আসলে এইভাবে, এই লাইভ ক্লাস তাও আবার, ঠিক আছে। তো ভাই আমার একটা কোশ্চেন ছিল, জি জি, এটা কি ক্লাউড সিকিউরিটি কি ইনক্লুডেড থাকবে এটার মধ্যে?
হ্যালো। হ্যাঁ, তারিফ ভাই, জি জি ভাই বলতেছে যে এটাতে ক্লাউড সিকিউরিটি মূলত সাইবার সিকিউরিটি তো সবকিছুই তো আপনার দেশে যে অনলাইন ক্লাউড সিকিউরিটি স্পেশালি আপনি কি AWS ডাটাবেজের কথা বলতেছেন বা অ্যামাজন অথবা হচ্ছে যে ক্লাউডের যে ডাটা? অ্যাজিওর দেন হচ্ছে অ্যামাজন। হ্যাঁ তো এখন হচ্ছে যে সবই মোটামুটি আপনাদের এইথিক্যাল হ্যাকিং এর একটা মডিউল আছে, আমি আপনাকে পাঠাই দিব, ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার মধ্যে কি নেটওয়ার্কিং যেহেতু আছে, ক্লাউডের সব কিছুই আলটিমেটলি চলে আসে। হ্যাঁ, তো তারপরে স্পেসিফিক ডাটাবেস থেকে শুরু করে সবকিছু তো আপনার এটার মধ্যে, এটা ক্লাউড বা অন্য ডাটাবেস এরকম কোনো ডিফার করতেছে না। হ্যাকিং তো মূলত হচ্ছে যে আপনি সিকিউরিটি, ইথিক্যাল সিকিউরিটি যেটা দিবেন, মানে ওভারঅল আর কি সবকিছুই থাকছে। হুম হুম। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যে এখানে তো SOC অ্যানালাইসিস, তার মানে কি এখানে ইনসিডেন্ট রেসপন্স ডিটেকশন এগুলা দেন জি জি দেখানো জি হবে? জি জি এটা সকের ইনক্লুডেড থাকবে। আমি যেটা বলছিলাম প্রথম দিকে যে আমরা এথিক্যাল হ্যাকিং মানে অফেন্সিভ এবং সক যেটা ডিফেন্সিভ, মানে অফেন্সিভ ডিফেন্সিভ দুটোই শিখতে পারবেন। আর আপনি যেটা বললেন এটা ডিফেন্সিভ এর মধ্যে থাকবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে আপনি ধরেন আপনার অ্যাটাকিং মানে আপনি ফেস করছেন অ্যাটাকটা, আসলে আমার ইনসিডেন্ট এক্স্যাক্টলি করেছে, এখন এটা আসলে কিভাবে মিটিগেট করা যায় এটাও দেখানো এক্স্যাক্টলি হবে। সবাই সবাই জানবেন, সবাই জানবেন। অ্যাটাকিংও দেখবো আমরা প্র্যাকটিক্যালি, একটা সার্ভার অ্যাপ্লিকেশন কিভাবে অ্যাটাক করতে হয়, হ্যাক করতে হয়, এগুলো আমরা সবই দেখবো। বুঝতে পারছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি একটু আসসালাম। জানতে চাচ্ছিলাম যে আসলে আপনাদের এই ক্লাস শিডিউলের মধ্যে কি কি থাকছে, বেসিক কি কি জানতে হবে যদি আপনার নাম? কেউ CSC স্টুডেন্ট হলো না অথবা ডিপ্লোমা স্টুডেন্ট হলো না অথবা কাজ করে অনেকদিন, কিন্তু তাহলে কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো কি কি লাগতে পারে? আচ্ছা, বেসিক। কাইন্ডলি আপনার নামটা একটু বলবেন, আমি আসলে নাম দেখতে পাচ্ছি না। আমার নাম রাশেদুল হাসান ভুইয়া। রাশেদুল ভাইয়া না? হ্যাঁ, জি জি রাশেদুল ভাই, যেটা হলো আমরা কোর্স প্ল্যানটা যেভাবে সাজাইছি যে আইটি এবং নন আইটি যে ব্যাকগ্রাউন্ডে হোক না কেন আমরা জি সবাইকে সমান চোখে দেখবো এবং ওইভাবে আসলে আমাদের কোর্স আউটলাইনটা করা। যেমন আমি যেটা আচ্ছা বলছিলাম যে নেটওয়ার্কিং ক্লাস কিন্তু আমাদের থাকে না সাইবার সিকিউরিটি ক্ষেত্রে, তো আমরা নেটওয়ার্কিং ক্লাসটা নিয়ে আসছি। নন আইটি পার্সন অনেকে থাকে যাদের নেটওয়ার্কিং সম্পর্কে আইডিয়া থাকে না, আবার অনেক আইটি পার্সন থাকে তাদেরও নেটওয়ার্কিং সম্পর্কে থাকে আইডিয়া থাকে না। জি এই জন্য জি ওই জিনিসটাও কিন্তু আমরা রেখে দিছি আপনাদের সুবিধার জন্য, যারা নন আইটি পার্সন স্পেশালি তাদের জন্য। আর একটা জিনিস হলো লিনাক্স সম্পর্কে আইডিয়া থাকে না, আর এথিক্যাল হ্যাকিং এ কাজ করতে গেলে লিনাক্স জানতে হবে। এগুলোর উপরেও ক্লাস রেখে দিছে যাতে আপনারা লিনাক্স সম্পর্কে জানতে পারেন, তারপরে অ্যাটাকিং এটা করতে পারেন। এছাড়াও আমরা বেসিক যে প্রিরিকুইজিট যেগুলো আছে, যেমন ভার্চুয়ালাইজেশন, ল্যাব সেট আপ করতে গেলে আমাদের ভার্চুয়ালাইজেশন জানতে হবে, যেটা অনেকে জানে না, নন আইটি ব্যাকগ্রাউন্ড বা আইটি ব্যাকগ্রাউন্ড অনেকে জানে না, তাদের জন্য কিন্তু এটা রেখে দিয়েছে আমরা। কয়েকটা পয়েন্ট এখানে আমরা রেখে দিয়েছি যেন আইটি এবং নন আইটি সবাই যেন এটা কম্বিনেশনে আসলে করতে পারে, প্রপারলি শিখতে পারে। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি যে আমরা যখন কোনো ভ্যান্ডর দিতে যাব তখন জি, কি দামগুলো আপনারা দিবেন এর মধ্যে, নাকি আলাদা দাম কিনতে হবে আপনাদের থেকে? আমরা যারা এক্সাম দিবেন দাম আমরা প্রোভাইড করব, বাট যখন আপনি এক্সাম দিবেন ওই দাম যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন এমনি দাম আপনাকে দেওয়া হবে আর কি। সে আমাদের এখান থেকে করেন বা আপনি যদি মানে অফিসিয়ালি ওদের সাথে কমিউনিকেট করেন অফিসিয়াল ভাবে, সেখান থেকেও আপনি দাম পাবেন। এটা নিয়ে কোনো কনফিউশন করার কিছু নাই, রেজিস্ট্রেশন করলে দাম পাবেন। আমি এটা দাম প্রোভাইড আচ্ছা করব যেটা আপনি পরীক্ষার আগেও প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, আরেকটা হচ্ছে যে তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনো আপনার বেসিক দরকার নাই আপাতত? না, আপাতত দরকার নাই, আমরা টুলস জিনিসগুলোই বেশি ফোকাস করব। বাট যাদের প্রোগ্রামিং নলেজ ভালো তারা হয়তো বা তারা ডেভেলপ করে কোনো একটা টুলস বা স্ক্রিপ্ট সে করতে পারবে। বাট যে প্রোগ্রামিং জানে না সেও এই টুলস গুলো মানে মানে ডেভেলপকৃত টুল যেগুলো আছে অলরেডি সেগুলো দিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনারা যে টোটালি এটা অফলাইন অনলাইন করতেছেন, এখানে অনলাইন। যদি দেখা গেলো আমার ল্যাপটপটা অথবা ডেস্কটপটা যদি আবার কনফিগার করতে হয় নতুন করে, এখন অনেক কিছু করতে হবে তো, তাই না? তো সেক্ষেত্রে এই ধরনের হেল্প গুলো কি আপনার অফিসে যে করতে হবে, করা যাবে? হ্যাঁ, কোনটা বললেন, ল্যাব সেটআপের ব্যাপার? হ্যাঁ, জি 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 না না, জি সব সব আমাদের দায়িত্ব, আমরা অনলাইনে করে দেবো। কি কি সফটওয়্যার, কি কি ভার্চুয়াল মেশিন ডাউনলোড করতে হবে, সব কিছু আমরা লিঙ্ক সহ দিয়ে দেবো। আমাদের টেক্সট ফাইল আছে, সবাইকে প্রোভাইড করে দেবো, ওনাদেরকে ডাউনলোড করে রাখবে, আমি দেখাবো কিভাবে ডাউনলোড করতে হয়। দেন
কিভাবে ল্যাব সেটআপ করতে হয় প্রত্যেকজনকে আমরা ইনশিওর করবো 100% যে সবাই যেন ল্যাব সেটআপটা কমপ্লিট করছে, আমরা হেল্প করবো। কারণ ল্যাব সেটআপ না করলে তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না, আগে আপনাকে ল্যাব সেটআপ করতে হবে, এটা আমরা 100% ইনশিওর করবো আর কি। এগুলো নিয়ে আমাদের আপনাদের টেনশন করার কিছু নেই, আমরা এটা। আর ক্লাসগুলো কখন হবে সচরাচর? রাত্রে 9টার দিকে বেশি হবে, উইকলি 2 দিন 9টার হবে, রাত্রে 9টার দিকেই হবে, সবাই যখন জয়েন করতে পারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই আরেকটা কোশ্চেন ছিল, জি জি। টুলস গুলা কি আপনার অফিস সোর্স হবে নাকি আপনারা যে ধরেন মনে করেন আপনারা প্রোভাইড করেন এগুলা? আমরা সব প্রোভাইড করবো, আপনাদের কিছু করতে হবে না, আমরা প্রোভাইড করবো। আমি শুধু টুলস না, অনেক ডকুমেন্টেশন যেগুলো আমি তৈরি রেডি করে রাখছি, যেটা আপনার ক্লাস টাইমে না, ইন ফিউচারে যখন আপনি কোথাও জব করবেন সেখানেও আপনার ডকুমেন্টেশন গুলো লাগবে, কি মিটিগেশন স্টেপ গুলা কি কি, কেন এই ধরনের অ্যাটাক গুলো হয়, এছাড়া সব কিছু ডকুমেন্টেশন আমি প্রোভাইড করবো, এটা আমার নিজে তৈরি করা, এটাও পাবেন। বা ক্লাস রেকর্ডিং তো পাবেনই, প্রত্যেকটা ক্লাস শেষে রেকর্ডিংটা পাবেন, যদি কেউ মিস করেন রেকর্ডিং দেখে যেন সলভ করতে পারে। ফর্মটা ফিল আপ করে আমরা যে চ্যাট বক্সে কিন্তু গুগলের ফর্ম দেয়া আছে অ্যাডমিশনের জন্য, অ্যাডমিশন ফর্ম বা আপনারাই করেন। আপনার যেহেতু একটা অফার দিছে, অফেন্সিভ ডিফেন্সিভ দুইটারই একটা অফার দিছে একদম কম প্রাইসে আর কি, তো এটা আই হোপ আপনারা নেবেন, এটা আপনার ক্যারিয়ারের জন্য আসলে খুব ইফেক্ট করবে আর কি। যারা আইটিতে বা টেকনোলজি সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন সাইবার সিকিউরিটির ডিমান্ড কেমন, আর এখানে অ্যামাউন্ট কিন্তু খুবই কম, ইয়ার এন্ডিং একটা অফার দিচ্ছে, এটা থাকবে না কিন্তু, বুঝতে পারছেন? ওখানে 2 থেকে 3 জনের মতো ট্রেনার থাকবে আপনার অফেন্সিভ ডিফেন্সিভ এর জন্য, আর প্রজেক্টও দেওয়া হবে আপনাদেরকে, এক্সামও নেওয়া হবে, আপনাদের কেমন শিখছেন বা কেমন স্কিল গুলো নেওয়া হয়েছে এগুলো সম্পর্কে আইডিয়া পাওয়ার জন্য। ওকে, ফিল আপ করতে কারো কোনো কষ্ট হচ্ছে, ওপেন করা বা অন্য কোনো ঝামেলা একটু জানাবেন যদি সমস্যা হয়। ফর্ম আপনাদের সাথে যোগাযোগ করা হবে, আপনার ফর্ম ফিল আপ করলে আমাদের সাথে আপনার কন্ট্যাক্টটা চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বারটা একটু কেয়ারফুলি দিন যাতে ঠিকঠাক থাকে। রেজওয়ান ভাই কি আমাদের এই অ্যানালাইটিক্স এর রেজওয়ান ভাই ফর্ম ফিল আপ করেছেন যে? জি জি ভাই। আচ্ছা, ভালো আছেন না? আচ্ছা ঠিক আছে। আপনি কি দুইটা একসাথে পারবেন? তো ওই ক্লাস যদি একসাথে না হয় তাহলে তো ইনশাআল্লাহ পাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে কিনা? না থাকলে আমরা শেষ করে দেব। আপনারা চাইলে যে কোনো সময় আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন, কোন কোশ্চেন থাকলে যে কোনো ইস্যুর জন্য কথা বলতে পারেন। আপনাদের কোর্স ফি কত? এটা রেগুলার ফি ছিল, শুধু একটাই ছিল 21, আর সেটা হচ্ছে 12, টোটাল 33,000, কিন্তু এটা আমরা ইয়ার এন্ড অফারে দিচ্ছি 7,000 টাকায়, টোটাল ফি হচ্ছে 7,000। এবং এটা 30 ডিসেম্বরের মধ্যে আপনাকে মানে এনশিওর করতে হবে আর কি, 30 ডিসেম্বর। এর টোটাল কয়টা ক্লাস হবে? 40টার মতো, প্রায় অলমোস্ট 4 to 5 মান্থস। এই 7,000 না কোর্স ফি? জি জি 7,000 অনলি, 30 ডিসেম্বরের মধ্যে এটা কনফার্ম। আচ্ছা, ওই যে কতজন থাকতে পারবে ক্লাসে ম্যাক্সিমাম? এটা হচ্ছে আপনার 20 20 জনের ভিতরে। ল্যাপটপের সেটআপে অনেক ঝামেলা হয় আপনার মানে মেইনটেইন করা সবার একসাথে, কারণ সবাই ইন্ডিভিজুয়াল কেয়ার। ডিফেন্সিভ পার্টে কোনটা কি শেখাবেন যদি বলেন, আমি একটু পরে জয়েন করেছি আচ্ছা, এটা এথিক্যাল, এটা হচ্ছে এসি কাউন্সিলের এথিক্যাল হ্যাকিং এবং হচ্ছে সার্টিফাইড সক অ্যানালাইসিস। এটা কি এক্সামও আপনাদের প্রিপারেশন হয়ে যাবে তাই না এক্সামের? ফুল ভেন্ডর এক্সামের প্রিপারেশন, আপনি ভেন্ডর এক্সাম দিতে চাইলে ওটার জন্য আলাদা সাপোর্ট থাকবে, এটাই ভাই বলতেছিল যে দাম দেওয়া যাবে কিনা, এটা সবকিছু হ্যাঁ ফুল সাপোর্ট থাকবে। আপনি তো যে বাংলাদেশে না, আপনি আমেরিকাতে আছেন? না, আমরা এটা এখন আমরা বাংলাদেশে, আমেরিকাতে স্যার আছে, স্যার মূলত ইন্টেলের সাথে আছে আর কি। আচ্ছা, আপনার নামটা যদি একটু বলেন আমি একটু। ইসলাম, আমাকে আপনি পাবেন অফিসে আসলে।
আপনাদের অফিসটা কোথায়? এটা হচ্ছে মোহাম্মদপুরে, আপনার মোহাম্মদপুর যে আপনার কর অঞ্চল 5 যেটা এখন নতুন যেটা র্যাব অফিস ছিল ওটা করছে, তো অপোজিটে বুঝতে পেরেছি। সিটি। ঠিক আছে। ফর্মটা ফিল আপ করেছেন? ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা লাইক দিয়ে রাখতে পারেন, তাহলে কানেকশন থাকবে, আপডেট গুলো পাওয়া যায়। আমি একটু ফেসবুকের লিঙ্কটাও দিয়ে দিই। ইউটিউবেও কিছু আমরা ভাবতেছি স্যার কিছু ইনফরমেশন দিয়ে রাখবো, ফেসবুক পেজটা দেওয়া হলো। ভিসা গুলো যাতে আপনারা নিজেরা ভিসা, অনেক ধরনের ভিসা এবং টিকেটিং গুলো যাতে নিজেরা বুঝতে পারেন, ওই জন্য কিছু ফ্রি টিউটোরিয়াল দিয়ে রাখবো যাতে আমরা এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিসা সংক্রান্ত তথ্য প্রসেসিং রিলেটেড আমরা কিছু আপলোড করবো। আপনাদের কোর্স কবে শুরু হবে? এটা জানুয়ারি লাস্ট উইক বা তার আগে হতে পারে আর কি। ওই যে সপ্তাহে 2 দিন রাত ওই যে 9টা থেকে শুরু হবে, তাই না? জি জি। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, কোর্স আউটলাইন ভাই আপনার ওই যে ফর্ম ফিল আপ করলে আপনার ইয়েতে পাঠাতে হবে। আর কোর্স লাইন আপনি যে কোনো জায়গায় পাবেন, ইসি কাউন্সিলে ঢুকে, এটা ইন্টারন্যাশনাল তো আপনার হচ্ছে ভেন্ডর এক্সামের মডিউল, আপনি ইসি কাউন্সিল থেকেও পাবেন। আর আপনি আমাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফর্ম ফিল আপ করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেওয়া হবে বা ইমেইলে। ওই যে ফর্মটা তো আমি পাচ্ছি না, ফর্ম ফিল আপটা কোথায় করব? এই যে আপনার চ্যাট বক্সে, এই যে আপনার ইসের চ্যাট বক্সটা যে আছে না, ওই যে এখানে মাহবুব ভাই, যে একবার কি আপনি ওই যে আমাদের পেনিট্রেশন টেস্টিং এর জন্য জয়েন করতে চাচ্ছিলেন, এই মাহবুব ভাই? মাহবুব ভাই হ্যাঁ, আমাদের যে আপনার পেনিট্রেশন টেস্টিং, যেটা ওয়েব অ্যাপ্লিকেশন পেনিট্রেশন টেস্টিং এর একটা সেমিনার অ্যাটেন্ড করেছিলেন নাকি? আমার মনে পড়ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ভয়েস টোন মানে অলমোস্ট সিমিলার। ওকে। তো এই যে এখন একটু কি দেখতে পাচ্ছেন, মানে আমাদের এই যে গুগল মিটের যে চ্যাট বক্সটা এখানে, কোথায়? আপনার গুগল মিটের এখানে আপনার হচ্ছে যে চ্যাট বক্স, আমরা যেটা চ্যাট করি এখানে, এইটাতে আপনারা হচ্ছে নিচের দিকে দেখেন একটু, একেবারে কর্নার সাইডে একটা চ্যাট বক্স আছে, এই পপ আপ হচ্ছে মেসেজ। আর কেউ আছেন যে খুঁজে পাচ্ছেন না? আপনারা চাইলে আপনার ফোন নাম্বার মুখেও বলতে পারেন, আমরা একটা নোট করে নিতে পারি। ওই যে আমার নাম্বারটা একটু নিয়ে নেন, 01711 711 244 244 593 593। আমি Three. repeat- হ্যাঁ, 3 53 01711 244593। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে না? আমি একটু দেখি আপনাকে হোয়াটসঅ্যাপ। ওই যে আমার এখানে হোয়াটসঅ্যাপ আছে, হ্যাঁ, আমি যদি একটু কোর্স WhatsApp- পাঠিয়ে দেন তাহলে দেখি আমি- পেজ থেকে ভিতরে। আমি একটু আপনাকে এখনই দিচ্ছি। জি আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। Thank you. ওকে, যারা ফর্ম ফিল আপ করেছেন, ওকে ঠিক আছে স্যার, আপনি চাইলে
যারা ফর্ম ফিল আপ করতেছেন তাদের সাথে যোগাযোগ করা হবে, কাইন্ডলি ফর্মটা ঠিক মতো নাম্বারটা দেখেন। আমরা যদি কারো প্রশ্ন না থাকে আমরা সাইন আপ করবো এখন। নাকি আমার মেসেজ পেয়েছেন আপনাকে হোয়াটসঅ্যাপে? হোয়াটসঅ্যাপে কি আপনি আমার ইয়ে পেয়েছেন? ওকে, যারা ফর্ম ফিল আপ করতেছেন তাদের সাথে যোগাযোগ করা হবে। ওকে, আশা করি সবার প্রশ্নই উত্তর দেওয়া হয়ে গেছে। থ্যাংক ইউ। রেকর্ডিং স্টপ।